This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাত্রীবাহী ফেরির সঙ্গে নৌসেনা স্পিডবোটের সংঘর্ষ, মৃত্যু হয়েছে কমপক্ষে 13 জনের, তার মধ্যে 10 জন ফেরির যাত্রী। এক নৌসেনা কর্মী ও ইঞ্জিন তৈরির কারখানার 2 কর্মী মারা গিয়েছেন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মুম্বাই উপকূলে। জানা গিয়েছে, সমুদ্রে নৌসেনার একটি স্পিডবোটের ইঞ্জিন ট্রায়াল চলছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ফেরিতে ধাক্কা মারে। ফেরিতে 110 জন যাত্রী ছিলেন আর স্পিডবোটে ছিলেন 5 জন। ফেরির এক যাত্রীর ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে। দুর্ঘটনার পর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা ইন্টারনেট জুড়ে। নৌসেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন বিকেল 4টে নাগাদ নৌসেনার একটি স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়াল চলছিল। সেই সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে নীলকমল নামে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা মারে। যাত্রীদের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে ফেরিটি এলিফ্যান্টা দ্বীপে যাচ্ছিল। দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজে নামে নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী ও পুলিশ। উদ্ধার কাজে বোটের পাশাপাশি 4টি হেলিকপ্টারও ব্যবহার করা হয়। সব মিলিয়ে 102 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। TV9 বাংলা ডিজিটাল।